হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি, এগুলো হাঁসের ডিম। আর এখানে গাটি কচু আলু সেদ্ধ করে নিয়েছি। তো আজকে গাটি কচু দিয়ে ডিম রান্না করব, এটা খেতে অসাধারণ লাগে। তো তোমরা কে কে খেয়েছো সেটা কমেন্টে জানিও, আর কারা খাও আর কেমন লাগে খেতে। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমার অনুরোধ রইল যে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সবাই পাশে থেকো বন্ধুরা। তো চলো, আজকে একটু অন্যরকম করে করব রান্নাটা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি ডিমগুলোকে অর্ধেক করে কেটে নেব। তো দেখো বন্ধুরা, এভাবে ডিমগুলোকে ফালা করে নিয়েছি। হাঁসের ডিম দেখো কি সুন্দর কালার, একদম হলুদ কালার। আমরা মুরগির ডিম মানে পোলট্রি মুরগির ডিম খাই না, হাঁসের ডিমটা খাই। আর এখানে দেখো আলুটা 2 খণ্ড করে নিয়েছি, আর এটি গাটি কচুটাও 2 খণ্ড করে নিয়েছি। তো সবগুলো কেটে নিলাম। এখন রান্নাটা করব। এখানে কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি সামান্য একটু নুন হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। শুধু নুন হলুদ দেবো, আর কিছু দেবো না, খুব একটা বেশি দেবো না। এভাবে করে মেখে নিয়ে ডিমটাকে ভেজে নেব। প্রথমে এগুলো আমি কেটে নিয়েছি, কিন্তু ভাঙবে না। দেখো এরকম করে সমান করে চাকুতে কেটে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিতে হবে। কাটলে না হাঁসের ডিম ভালো লাগে, কেন বলো তো? ওই যে ডিমের যে কুসুমটা কিছুটা গলে যায়, ঝোলের মধ্যে বেরিয়ে যায়, খেতে ভালো লাগে। আর গোটা গোটা থাকলে আমার খুব একটা ভালো লাগে না, যার জন্য আমি কেটে রান্না করি। কোনো দিন গোটাও করি, এর আগে গোটা করেছি। তো আজকে কেটে কেটে রান্না করছি। এটা কেমন করে রান্না করবো তোমরা দেখো, খুব ভালো লাগে এই রান্নাটা খেতে। এখন তো গাটি কচু পাওয়া যায়, ওল গাটি কচু দিয়ে ডিম খেতে ভীষণ ভালো লাগে। তো তোমরা কারা কারা খেয়েছো আর খাওনি অবশ্যই করবে। তো তেলটা আমি সর্ষের তেলে রান্না করব। তেলটা গরম করতে দিলাম, কড়াটা গরম হয়ে গেছে। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে, যাতে মানে তেলটা ভালো করে তারা লেগে যাবে না, একটা লাগার ভয় থাকে, সেটা থাকবে না। সুন্দর করে কড়াটা গরম করে নিতে হবে তেল দিয়ে। এইভাবে নেড়ে নেড়ে গরম করে নিতে হবে। কন্ট্রোলের মধ্যে একটু জল ছিল, যার জন্য শব্দটা হচ্ছে। তো এইভাবে করে প্রথমে আমি তেলটাকে গরম করে নিলাম। এখন আমি ডিমগুলোকে দিয়ে দেবো, আস্তে আস্তে ছেড়ে দেবো। এইভাবে করে সবগুলো ডিম এভাবে ভেজে নেবো। হালকা হালকা করে ভাজবো, খুব একটা বেশি ভাজবো না। খুব বেশি ভাজলে ডিমটা কড়া মানে ভালো লাগে না খেতে, খুব সমস্যা হয়ে যায়। ডিমগুলো এক পাশে হয়ে গেছে, আর পাশে উঠতে দিলাম। এখন এগুলোকে উঠিয়ে নেব। খুব একটা বেশি ভাজলে খেতে ভালো লাগে না। ডিমগুলোকে সব উঠে নিলাম। সবগুলো ডিম একটু হালকা করে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে এই কচুটাকে ভেজে নেব। একটু হালকা হালকা করে ভেজে নিতে হবে, নিলে তো খেতে ভালো লাগবে। তাছাড়া সেদ্ধ সেদ্ধ খেতে লাগে, যার জন্য আমি একটু হালকা করে ভেজে নিলাম। এখন আমি আলুটাকে দিয়ে দেবো এর মধ্যে। আলু আর কচুটাকে একটু ভেজে নিতে হবে। আমি এগুলো একটু সেদ্ধ করে নিয়েছি। ডিমের তরকারি সেদ্ধ করে নিয়ে মানে রান্না করলে খেতে বেশি ভালো টেস্ট হয়, যার জন্য একটু হালকা করে আমি ভেজে নেব। এই আলু আর কচুটা অনেকটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে মশলা করে নেব। এখানে নিয়েছি আদা আর রসুন বাটা, আর এখানে নেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু বেশি দিতে হবে।
আর 1 চামচ হলুদ গুঁড়ো। এগুলো সব আমি জলে গুলে নেব। এইভাবে জলে গুলে রান্না করলে কালারটা ভালো হয় আর মশলাটাও সুন্দরভাবে ভিজে যায়, রান্নাটা ভালো হয়। আর এখানে আদা আর রসুন বাটা করে নিয়েছি। তো আমি এগুলো এখন উঠিয়ে নেব, এগুলো ভাজা হয়ে গেছে। কড়াটা গরমই আছে, এখন আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। রান্নাটা এখন করব। সরষের তেল পরিমাণ মতো দিয়ে দেব। সব কিছু ভেজে নিয়েছি, এখন শুধু রান্নাটা করব। তেলটাও গরম হয়ে গেছে। প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দেবো। একটা তেজপাতা 2 খণ্ড করে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো 1/2 চামচ মতো জিরে। দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে এই পেঁয়াজটা দিয়ে দেবো, কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে একটা বড় পেঁয়াজ আছে, বড় মাপের একটা পেঁয়াজ আছে। আমি এতে টমেটো ব্যবহার করব না, কেন কচু আছে, এবার টমেটো ব্যবহার করলে ভালো লাগবে না। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখো একটু ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই আদা আর রসুন বেটেছিলাম, এই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে একটু ভেজে নেব। এই আদা আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এই আদা জিরে লঙ্কা যে পেস্ট করে, লঙ্কা জিরে গুঁড়ো যে পেস্টটা করে রাখছিলাম সেটা দিয়ে দেবো। আর হলুদ গুঁড়ো। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এটাকে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। ভিজিয়ে রাখলে মশলাটা সুন্দর হয়, মানে মশলাটা ভিজে যায়, রান্না করতে খুব সুন্দর হয়। এখানে তেল ছেড়ে দিলে আমি এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একটু কালার হওয়ার জন্য আমি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে একটু আরেকটু কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি এই যে ভেজে রেখেছিলাম আলু আর কাটি কচু এটা দিয়ে দিলাম। দিয়ে এটার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। একটু মশলাটা কষা হয়ে গেলে জল দিয়ে দেবো। এটা কষা হয়ে গেছে আলু আর কচুটা। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তো বন্ধুরা আমি জলটা ফুটিয়ে নিয়েছি। আমি একটু গরম জলে রান্না করি, তাহলে টেস্টটা দ্বিগুণ বাড়ে, যার জন্য এই জলটা ফুটিয়ে রেখেছি। এখন আমি এই জলটা দিয়ে দিই। এখন আমি এতে কী দেবো বলো তো? একটা জিনিস দেওয়া হয়নি, তোমরা কেউ লক্ষ্য করেছো কি না, যার জন্য ঝোলের কালার মানে গোটটা আসছে না। কি দেওয়া হয়নি বন্ধুরা একটু বলো তো তোমরা? এখনও কিন্তু আমি তরকারিতে লবণ দিইনি, যেহেতু কচু দিয়েছি একটু লবণটা পরে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ডিমগুলো দিয়ে দিতে হবে। আমি কেবল গিয়ে ঝোলে লবণ দিলাম। তোমরা ভাববে আমার খেয়াল ছিল না, আমার খেয়াল ছিল। তাছাড়া না লবণ দিলে তরকারি মানে কচুটা একদম কেমন ল্যালপা ল্যাপা হয়ে যায়, যার জন্য আমি লবণটা পরে দিয়েছিলাম। এটা একটা টিপস, যখনই কচুর তরকারির মধ্যে লবণ দেবে তখন কচুটা মানে আরও নরম হয়ে যাবে আর একদম কেমন যেন ন্যালপা ন্যালপা হয়ে যাবে, যার জন্য আমি লবণটা সবার শেষে দিলাম। এখন আমি ফুটে গেছে, এখন ডিমগুলো আমি দিয়ে দেবো।
এই যে ভেজে রেখেছিলাম ডিমগুলো, অর্ধেক অর্ধেক ফাটিয়ে রেখেছিলাম, এই ডিমগুলো দিয়ে দেবো। এটা খেতে অসাধারণ লাগে, তোমরা বানিয়ে খেও, তারপরে আমাকে কমেন্ট করে জানিও। এখন এই যে এখানে একটু তেল লবণ আছে, এটা দিয়ে একটু জল দিয়ে দেবো। একটু গরম জল দিয়ে এটা ধুয়ে নিয়ে এটা উপর দিয়ে দেবো। যেহেতু ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ডিমগুলোকে ফুটিয়ে নেব। বেশি ফোটালে ডিমগুলোর কুসুমগুলো বেরিয়ে আসবে, তার জন্য অল্প করে একটু ফুটিয়ে নেব। একটু ডুবো করে দিতে হবে। এরপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তো বন্ধুরা দেখো, তরকারিটা হয়ে গেছে, মানে গাটি কচি দিয়ে ডিমের কারি। তো এখন আমি এই সানরাইজে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। এই গরম মশলাটা স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। এটা একটু দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে আমি নামিয়ে দেব। একটু নেড়ে দিতে হবে যেন এক জায়গায় না থাকে, মশলাটা সব জায়গায় পেয়ে যায়, সেভাবে একটু গেঁটে দিয়ে নেড়ে দিয়ে এটাকে নামিয়ে দিতে হবে। এটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা, তোমরা আজকে বানিয়ে খেও, যা দারুণ সুন্দর লাগে। তো আমি এটাকে নামিয়ে দিচ্ছি। তো আমার হয়ে গেছে গাটি কচু বা বই কচু দিয়ে ডিমের কারি, এটাকে আমি নামিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই আমার হয়ে গেছে গাটি কচু বা বই কচু দিয়ে ডিমের কারি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থেকো সাবস্ক্রাইব করে। দেখো কত সুন্দর, কত লোভনীয় হয়েছে। তো তোমরাও এইভাবে গাটি কচু দিয়ে বই কচু দিয়ে তরকারি বানিয়ে খেতে পারো। তো এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।